প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালে প্রথমবার নির্বাচনে অংশ নেয় দলটি। তবে সেই নির্বাচনের সঙ্গত কারণেই অংশ নিতে পারেননি বেগম খালেদা জিয়া, কারণ তিনি তখনও রাজনীতিতে যুক্ত হননি। সন্তানদের লালন পালন আর ঘর সংসারের দায়িত্ব পালনেই নিয়োজিত ছিলেন তিনি। ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে আলোচনায় আসেন বেগম খালেদা জিয়া। দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৮৪ সালের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির চেয়ারপারসন নির্বাচিত হন। তারপর থেকে তার সুদক্ষ নেতৃত্বেই শুরু হয় বিএনপির সুদীর্ঘ পথ চলা। ১৯৯০ সালে এরশাদের পতনের পর থেকে এখন পর্যন্ত মোট ৪টি নির্বাচনে অংশ নেন খালেদা জিয়া। ১৯৯১ এর সাধারণ নির্বাচনে বিএনপি ১৪০টি আসন লাভ করে। সেবার বগুড়া ৭, ঢাকা ৭, ঢাকা ৯, ফেনী ১ এবং চট্টগ্রাম ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন খালেদা জিয়া। ১৯৯৬ এর নির্বাচনেও ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বেগম খালেদা জিয়া। আসনগুলো ছিল বগুড়া ১, বগুড়া ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ এবং চট্টগ্রাম ১। এই আসনগুলোতেও বড় ব্যবধানে বিজয়ী হয়েছিলেন তিনি। সেবারও সরকার গঠন করে বিএনপি। তবে সব দল বর্জন করা এবং বিতর্কিত হওয়ায় এই সরকারের মেয়াদ মাত্র ৪৫ দিন স্থায়ী হয়েছিল। ২০০১ সালের নির্বাচনেও সমান সংখ্যক অর্থাৎ ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন খালেদা জিয়া। সেবার বগুড়া ৬, বগুড়া ৭, খুলনা ২, লক্ষ্মীপুর ২ এবং ফেনী ১ আসন থেকে তিনি বিজয়ী হন। সেবারও প্রায় ২/৩ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে কিছুটা কমিয়ে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বেগম খালেদা জিয়া। আসনগুলো ছিল বগুড়া ৬, বগুড়া ৭ এবং ফেনী ১। এই ৩টি আসনেই বিজয়ী হয়েছিলেন তিনি। তবে সেবার ২/৩ ভোট পেয়ে সরকার গঠনের সুযোগ পায় আওয়ামী লীগ এবং বেগম খালেদা জিয়া চলে যান বিরোধী দলের ভূমিকায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ১৫ বছরেরও বেশি সময় ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনার পতনের পর এবার একটি সুষ্ঠু নির্বাচনের প্রহর গুনছে জাতি। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে। আর বহুল কাঙ্ক্ষিত সেই নির্বাচনে অংশ নেবেন বিএনপির কাণ্ডারি আপসহীন নেত্রীখ্যাত বেগম খালেদা জিয়া। বয়সের ভারে এবং শারীরিক নানা অসুস্থতায় কিছুটা কাবু হলেও এবার তিনি নির্বাচন করবেন এমনটি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ৩০ জুলাই বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রী তথা খালেদা জিয়া নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই, অর্থাৎ আসছে নির্বাচনে ফেনী ১ আসন থেকেই নির্বাচন করবেন খালেদা জিয়া, এমনটাই আভাস দিয়েছেন বিএনপির এই নেতা। এদিকে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন এমন ইঙ্গিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। তাদের বিশ্বাস, এই বয়সেও দলের চেয়ারপারসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা পুরো দলের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে দেবে, উজ্জীবিত করবে দলের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের সব নেতাকর্মীকে।